নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাংলাদেশের এই খাবারটা খুবই প্রচলিত খাবার। তো দুধ ভাজা তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন রেসিপিটা পুরোটাই বানিয়ে দেখাই। এটা করতে খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কড়ার মধ্যে এখানে দুধ নিয়ে নিয়েছি, কাঁচা দুধ 1 প্যাকেট নিয়ে নিয়েছি। 500 মতন দুধ নিয়েছি। এখানে এই বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিচ্ছি। দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিলাম। নিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, ঠান্ডা দুধের মধ্যেই দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে, যেন দানা দানা ভাব না থাকে। খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে। আমি খুব ভালো করে এটাকে গুলে নিচ্ছি। দেখুন একদম দানা দানা ভাব নেই, দানা ভাবটা একদম গলে হয়ে গেছে, মিশে যাচ্ছে। যত ভালো গুলবেন এটা ভালো, কেন যেহেতু কর্নফ্লাওয়ার, নাহলে বসে যাবে। মানে খুব ভালো করে গুলতে হবে এটাকে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন, সামান্য 1 ফোঁটা নুন দিয়ে দিতে হবে। তো এবার এটাকে নিয়ে আমি এবার এতে চিনি দিয়ে দিলাম। এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। মিষ্টিটা আপনারা যেমন খাবেন ঠিক সেই মতন দেবেন। তা আমি এখানে 3 চামচ মতন চিনি দিয়েছি, বড় চামচের। দিয়ে ভালো করে আবার গুলিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে। এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি, কিন্তু গ্যাসে বসিয়ে এটা সমানে নাড়তে হবে। গ্যাসটায় আমি আঁচটা একদম একটু কমিয়ে রেখেছিলাম, মাঝারি রেখেছিলাম। রেখে ভালো করে খালি নাড়তে রয়েছে। একটুখানি এমনি রেখে দিলে হবে না, খালি নাড়তে হবে। দেখুন ঘন হয়ে যাচ্ছে কিভাবে। যত নাড়বেন তত ঘন হবে, কেন এটা নাড়লে বসে যাবে। ওই জন্য যত পারবেন শুধু নাড়তে হবে, এটাকে সমানে নাড়তে হবে। তো দেখুন নাড়তে নাড়তে একদম এটা ঘন হয়ে গেছে, ঠিক একদম শুকনো হয়ে যাবে এইভাবে। তো আমি একটা থালার মধ্যে এবার এটাকে ঢেলে নেব। তো থালার মধ্যে এবার আমি এটাকে ঢেলে নেব। এইভাবে ঘন হয়ে গেছে একদম। তো আমি একটা থালা নিয়েছি, আপনাদের 4 কোনা থালা থাকলে, পাত্র থাকলে তাতে নিতে পারবেন। যেহেতু আমার ওটা নেই, ওই জন্য আমি থালার মধ্যেই নিয়ে নিয়েছি। তো থালার মধ্যে নিয়ে এবার চারিদিকে ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি। 4 কোনার মতন করতে চাইছি, কিন্তু হচ্ছিল না, যেহেতু আটার মতন ছিটে যাচ্ছে এটা। ওই জন্যে এটাকে আমি এইভাবে করে দিচ্ছি। দেখুন খুব পাতলা করে এইভাবে মোটা আছে, চারিদিকে এইভাবে টেনে দিতে হচ্ছে। তো দেখুন 4 কোনার মতনই করে দিচ্ছি। এটাকে ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে দেবো। তো ফ্রিজে 1 ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম। রেখে এবার এটাকে আমি বের করে নিয়েছি। দেখুন একদম শক্ত হয়ে গেছে। আমি কিন্তু ওটা করে নিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, দিয়ে 1 ঘন্টা মতন রেখে দিতে হয়েছে। তারপর এটা বের করেছি। দেখুন কি সুন্দর একদম উঠে গেছে। তো আমি এখানে এইভাবে লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বরফির মতন করতে পারেন, 4 কোনাও করতে পারবেন, যেমনি শেপ পারবেন তেমন শেপ দেবেন। তা আমি এটাকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একবারে। খেতে খুব সুন্দর হয়েছিল, দারুণ লেগেছিল এটা, এত সুন্দর খেতে হয়েছিল। তো বাচ্চারা তো খুবই ভালো পছন্দ করবে এটা। তো আমি এটাকে 2 টুকরো করছি। আপনারা চাইলে এটাকে ছোট ছোটও করতে পারবেন আর বড় বড়ও করে রাখতে পারবেন। তো আমি এটাকে বড় করেই নিচ্ছি। এভাবে বড় করে 2টো করে 2 ফালা করে নিচ্ছি এগুলো। দেখুন এটা হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তো একটা বাটি নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা, দিলাম 3 চামচ। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়ো দিচ্ছি, মিষ্টিটা যেমন খাবেন দিয়ে ভালো সব মিশিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ব্যাটার করে নিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো খেতে হয়েছিল, দারুণ খেতে হলো। এমনকি অতিথি এলে বাড়িতে এইভাবে বানিয়ে দিলে তারাও খুব খুশি হবে। তো দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে ঘন করেছি,
খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন হবে। তো এবার এইটা দিয়ে দিলাম, পনির দুধের যে এটা ছিল ওটা দিয়ে দিলাম এইভাবে। দিয়ে এবার আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছিলাম, বেট করে নিয়েছিলাম পাউরুটিটাকে, দেখুন পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছিলাম। এবার ওর মধ্যে এইভাবে দিয়ে সব এক একটা করে তুলে নেব। পাউরুটি এর মধ্যে দিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এবার একটা একটা করে এবার তুলে নিচ্ছি। একটু এভাবে নাড়ালেই, একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে এটাকে। তো এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি একটা একটা করে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। তো গরম হয়েছে, এবার এর মধ্যে কী হবে, আঁচটা জোরে রাখবেন, কেন কম আঁচে এটা করলাম না, এটা জোরে আঁচেই ভাজতে হবে। এবার এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে এক এক করে দিয়ে দিতে হবে। দিয়ে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো। তো দেখুন দুদিকে এইভাবে লাল লাল হয়ে গেছে, আমি লাল লাল করে অন্যদিকে আরেক দিকে উল্টে দিচ্ছি। খুব আস্তে করে এটাকে উল্টে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। তো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো এবার সবগুলো এইভাবে ভেজে তুলে নেবো বন্ধুরা। তো কেমন হয়েছে রেসিপিটা এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। তো এবার তুলে নিলাম সবগুলো। তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও তেমন দারুণ হয়েছিলো। ওপরটা হচ্ছে মচমচে হবে আর ভেতরটা একদম নরম তুলতুলে হবে, এত সুন্দর খেতে হয়েছিলো। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা, একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও ছাড়লে আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, একদম নরম তুলতুলে।